রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার 12 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এজন্যই তো বিবাহ। তো আসলেই তাই। কিন্তু আমরা মানে আমাদের নর্মাল লাইফে এখন কি হয়েছে না, আমাদের খুব ইগোতে হার্ট করে নর্মাল। আমরা দুজন দুজনের অভিমানগুলোই বুঝতে পারি না। মানে যদি কেউ কোনো ছোট্ট বিষয়ে অভিমান করে যে হ্যাঁ আমি এই বিষয়টাতে অভিমান করে আছি, ও আমাকে বুঝুক বা আমি তাকে বুঝি, তো আমরা সেটা বুঝতেই চাই না, আমাদের ইগোতে এসে হার্ট করে। কিন্তু আসলে তো এগুলো সবকিছুর মানে ঊর্ধ্বে, যেগুলো আমরা সত্যি করেই বুঝতে পারি না। মানে আমিও এখন জ্ঞান দিচ্ছি কিন্তু সত্যি করে আমরাও বুঝি না। তো এগুলো আসলে সেটাই, এগুলো অনেক কিছুর ঊর্ধ্বে। সেটা রবীন্দ্রনাথ শেষের কবিতার 12 নম্বর অধ্যায়ে সুন্দর বলেছেন। মানে সত্যি করেই স্বামী স্ত্রীতে অনেক ধরনের জুলুম চলে, আর সেজন্যই তো আলটিমেটলি বিবাহ। তো সেটা অনেক সময় এই জুলুমগুলো আমরা নিতে পারি না বলে অনেক বিবাহ বিচ্ছেদ হয় আর কি। মানে আমরা সত্যি করে এটা জুলুম ভেবে নিই যে আমার প্রতি, কখনো ভাবি যে স্বামী স্ত্রীর প্রতি জুলুম করছে, নির্যাতন করছে। নির্যাতন বিষয়টা আলাদা, ওটা আমি জাস্ট মিস্টেকলি বলে ফেললাম, ওটা নির্যাতন নয়। বাট যাই হোক, জুলুম মানে ওই ওই রকম টাইপেরই জুলুম আর কি। সেটা আমি এটা হেসে হেসে বলছি বলে কেউ যদি মানে জুলুম বলে যে জুলুম করছে আমার ওপর, তো এই জুলুমগুলো তো আলটিমেটলি চলে, মানে স্বামী স্ত্রীর মধ্যে জুলুম চলে আর কি। সেটাই রবীন্দ্রনাথ সুন্দর করে শেষের কবিতার 12 নম্বর অধ্যায়ে বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে জুলুম চলবে, ঘাড় পেতে বহন করবে স্ত্রী স্বামীর জুলুম, স্বামী স্ত্রীর জুলুম, তবেই তো মানে এই জন্যই তো বিবাহ। কিন্তু আমরা আলটিমেটলি ছোটখাটো বিষয়ে অভিমান করি, অভিমানটা যদি কেউ বুঝতে না পারি আমাদের ইগোতে হার্ট হয়, আমি কেন বলবো, সে কেন বলবো। তো এই এই স্বামী স্ত্রীর সম্পর্কটা এগুলো সবের ঊর্ধ্বে। সেটা মানে অ্যাটলিস্ট মানে শেষের কবিতাতে সুন্দরভাবে বলেছে আর কি রবীন্দ্রনাথ ঠাকুর।